গল্পে গল্পে নবীদের জীবন কাহিনী শুনি। The story of Prophet Ibrahim and Nimrod. ইতিহাসের অন্যতম মহৎ মানুষ প্রবীণ নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাকে ডাকেন খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। আজ আমরা জানব তার জীবন, তার পরীক্ষাগুলো আর তার অটল ঈমানের কাহিনী। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মেছিলেন বাবিল নগরীতে, যেখানে চারদিকে মূর্তি আর মূর্তি। তার নিজ পিতা আজার ছিলেন একজন প্রসিদ্ধ মূর্তি কারিগর। মানুষ এসব কাঠ পাথরের মূর্তিকেই উপাস্য মনে করত। বাল্যকাল থেকেই ইব্রাহিম আলাইহিসসালামের মন ছিল অত্যন্ত নির্মল। তিনি ভাবতেন, যে মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না, কথা বলতে পারে না, সে আবার উপাস্যের যোগ্য কিভাবে? একদিন আকাশের তারা দেখে তিনি বললেন, এটাই কি আমার রব? কিন্তু তারা ডুবে গেল। চাঁদ উঠল, সেটাও মিলিয়ে গেল। সূর্য অস্ত হল। তখন তিনি ঘোষণা করলেন, আমি সেই সৃষ্টিকর্তার দিকে আমার বিশ্বাস স্থাপন করলাম, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বাবার সাথে কথা বলতেন অগাধ মমতায়। তিনি বলতেন, ইয়া আবাতি, ও আমার প্রিয় বাবা, আপনি কেন এমন জিনিস পূজা করেন যা শুনতে পায় না, দেখতে পায় না? কিন্তু উত্তরে তার বাবা আজর বললেন কঠোর ভাষায়, তুমি যদি থামো না, আমি তোমাকে পাথর ছুঁড়ে মারব। এখনই চলে যাও, অনেক দিন আমার সামনে আসবে না। পিতার রূঢ় আচরণেও ইব্রাহিম আর রাগ করলেন না, বরং তার হৃদয় ভেঙে গেল, কারণ তিনি বাবাকে খুব ভালোবাসতেন। ইব্রাহিম আলাইহিসসালামের সবচেয়ে বড় মানসিক ও বুদ্ধিবৃত্তিক সমস্যা ছিল তার জাতি চিন্তা করতে চাইত না। তারা অন্ধ অনুসরণে তাকলিদ ডুবেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞেস করতেন, তোমরা যে মূর্তি নিজের হাত দিয়ে বানাও, সে কিভাবে তোমাদের রব হতে পারে? কিন্তু তারা কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে পারত না। তাদের একটাই জবাব ছিল, আমরা তো আমাদের বাবাদের এভাবেই করতে দেখেছি। এটাই ছিল তাদের ধর্মের ভিত্তি, অন্ধভাবে পূর্বপুরুষের অনুসরণ। তাদের কাছে সত্যের চেয়ে বেশি শক্তিশালী ছিল পুরনো রীতিনীতি। তারা ভাবত, নতুন সত্য মেনে নিলে তা নাকি তাদের পূর্বপুরুষদের অপমান করবে। তবুও ইব্রাহিম আলাই থামলেন না। তিনি জানতেন, সত্যের আলো যখন উঠে আসে, অন্ধ অনুসরণের অন্ধকার আর টিকতে পারে না। একদিন যখন পুরো শহর উৎসবের জন্য বাইরে চলে গেল, ইব্রাহিম আলাইহি দেখলেন যে মন্দির ফাঁকা। তিনি মন্দিরে ঢুকে দেখলেন চারদিকে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা অসহায় মূর্তিগুলো, মানুষ যাদের দেবতা বলে ডাকে। মানুষকে সত্য দেখানোর জন্য ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলো কুঠার দিয়ে ভেঙে ফেললেন। শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে দিলেন আর তার গলায় ঝুলিয়ে দিলেন সেই কুঠার। উৎসব শেষে লোকেরা ফিরে এসে দেখে তাদের দেবতারা গুঁড়ো হয়ে পড়ে আছে। তারা ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম আলাইকে ধরে মন্দিরে নিয়ে এলো। লোকেরা জিজ্ঞেস করল, এ কাজ কে করেছে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওই বড় মূর্তিটিকে জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে। মুহূর্তের জন্য সবাই লজ্জিত হয়ে গেল। কিন্তু তাদের অহংকার ফিরে এলো। তারা সত্য মেনে নিল না। তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিসসালামকে শাস্তি দেবে। নমরুদ ছিল এক অত্যাচারী রাজা। সে নিজেকে ভূমির ঈশ্বর দাবি করত। তার প্রাসাদ ভরেছিল মূর্তি, অহংকার আর শক্তির প্রতীক দিয়ে। ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে পাঠানো হলো রাজ দরবারে। নমরুদ শুনেছিল যে এই তরুণ মানুষটি নাকি এক আল্লাহর কথা বলছে, যিনি আকাশ ও জমিনের রব। নমরুদ অহংকার ভরে বলল, তোমার রব কে? আমি তো জীবন মৃত্যুর মালিক। ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে উত্তর দিলেন, আমার রব সেই যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ দুজন বন্দীকে সামনে আনল। একজনকে মুক্তি দিল, আরেকজনকে মৃত্যুদণ্ড দিল। সে বলল, দেখলে, আমিও জীবন দিই, মৃত্যু দিই।
তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি একে পশ্চিম দিক থেকে উদিত করো। এই যুক্তির জবাব নামরুদের কাছে ছিল না। নমরুদ হতবাক হয়ে গেল। দরবারে ফিসফিসানি শুরু হলো। এক রাজা যে নিজেকে ঈশ্বর বলে দাবি করত, সে ইব্রাহিম আলাইহিস সালামের এক বাক্যের সামনে অসহায়। অহংকারে পুড়ে ওঠা নামরুদ চিৎকার করে উঠল, এই মানুষটাকে আগুনে পোড়াও। তার অহংকার সহ্য করতে পারছিল না যে কেউ তার যুক্তিকে হারিয়ে দিয়েছে। রাজা নমরুদ আদেশ দিল, বিরাট আগুন জ্বালানো হোক। আগুন এত ভয়ঙ্কর ছিল যে তার ওপরে উড়ে যাওয়া পাখিও মরে পড়ে যেত। তারা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করতে একটি বিশাল যন্ত্র তৈরি করল। তাকে বেঁধে আগুনের দিকে ছুঁড়ে দিল। তিনি আকাশে উড়ে যাবার সময় ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, আপনি কি সাহায্য চান? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহ ছাড়া আর কারো সাহায্য চাই না। আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। মহা অগ্নিকুণ্ড মুহূর্তেই শান্ত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম অক্ষত অবস্থায় আগুন থেকে বেরিয়ে এলেন। মানুষ বিস্ময়ে হতবিভল হয়ে গেল। এটাই ছিল আল্লাহর কুদরতের এক মহা নিদর্শন। নামরুদ দেখল, যাকে সে আগুনে পোড়াতে চেয়েছিল সে আগুনেই নিরাপদ দাঁড়িয়ে আছে। তার অহংকার ভেঙে গেল। সত্য তার সামনে স্পষ্ট হয়ে উঠল, কিন্তু সে তাও ঈমান আনেনি। আগুনের মজিজা দেখেও নামরুদ সত্য মানল না, বরং আরও অহংকারে বলল, আমি আকাশের রবকে পরাজিত করব। মানুষ ভয়ে কাঁপছিল, কিন্তু নামরুদ নিজের দম্ভে অন্ধ হয়ে গিয়েছিল। সে আদেশ দিল এক বিশাল টাওয়ার বানাতে। মনে করল এভাবে নাকি সে আল্লাহর দিকে তীর ছুঁড়তে পারবে। মানব ইতিহাসে অহংকারের এমন বিভ্রান্তি খুব কমই দেখা গেছে। টাওয়ারের চূড়ায় উঠে নামরুদ আগুন জ্বালানো তীর আকাশে ছড়ল। মেঘের মধ্যে হারিয়ে যাওয়া তীর দেখে সে হেসে বলল, দেখলে, আমি আকাশের ঈশ্বরকে আঘাত করেছি। এটা ছিল হাস্যকর এক ভ্রান্তি, মানুষের অহংকার যখন বুদ্ধিকে বন্দী করে দেয়। এই অত্যাচারী রাজার জন্য আল্লাহ পাঠালেন একটি ক্ষুদ্র মশা। হ্যাঁ, মশাই ছিল নামরুদের পতনের কারণ। মশাটি উড়ে এসে নামরুদের নাকে ঢুকে গেল। তারপর মাথার ভেতরে ঢুকে এমন যন্ত্রণা সৃষ্টি করল যা সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। বিশাল এক রাজা একটি ক্ষুদ্র জীবের কাছে অসহায়। ব্যথা কমানোর জন্য নামরুদ মাথা ঠুকতে লাগল। কখনো দেয়ালে, কখনো মাটিতে, কখনো নিজের সৈন্যদের বলতো, আমার মাথা ঠুকো, আমার মাথা ভেঙে দাও। এই ছিল এক অত্যাচারীর শেষ অবস্থা। অবশেষে মশাটি তার মস্তিষ্ক ধ্বংস করে ফেলল। নায়কোচিত কোনো মৃত্যু নয়, বরং সর্বকালের সবচেয়ে অপমানজনক পরিণতি। আল্লাহ দেখালেন, সবচেয়ে শক্তিশালী মানুষও সবচেয়ে ক্ষুদ্র সৃষ্টির সামনে কিছুই না। ইব্রাহিম আলাইহিসসালাম সেই নগরী ছেড়ে আল্লাহর পথে হিজরত করলেন। একদিকে নামরুদের পতনের গল্প, অন্যদিকে আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিসসালামের শান্ত জীবন, যা সত্যের অনুসারীদের জন্য এক চিরন্তন শিক্ষা।